নমস্কার বন্ধুরা, স্নেহা গার্ডেনে সবাইকে স্বাগত। ছাদ বাগানে বেশ প্যারা গাছ হয়েছে, আমার অনেক বড় বড় প্যারা, প্রচুর প্যারা হয়েছে। তো খুব সহজভাবেই করা। তো আজকেও একটি প্যারা গাছ রোপণ করব, সেটা কীভাবে করছে সেটাই দেখাই। এই হয়েছে একটা প্যারা গাছের চারা, তো নার্সারি থেকে কিনে এনেছি। তো প্রচুর প্যারা হয়, লাল প্যারা। তো রোপণের জন্য একটা বালতি নিয়েছি, তো বালতিটা ছিদ্র করা আছে। তো তারপরে কয়েকটা ইটের টুকরো, পাথরের টুকরো দিয়ে দিয়েছি যেন ড্রেনেজ সিস্টেমটা ভালো হয়, অতিরিক্ত জল বেরিয়ে যায় তাই। তো তারপর দিয়ে দিচ্ছি কিছু ডিমের খোসা, এর থেকে প্রচুর ক্যালসিয়ামও পাবে গাছ। তো ডিমের খোসাটা দিয়ে দিলাম প্রথমে একটা স্তর। তারপর দিয়ে দেবো সবজির খোসা, কারণ মাটি যেন কম লাগে তাই সেভাবেই রোপণ করি, কম মাটিতে একদম। এই বালতির মধ্যে গাছটা যখন বড় হবে তারপর সেখান থেকে অন্য বড় পাত্রে আবার রোপণ করব, তাই প্রথমে ছোটো পাত্রে বসাচ্ছি। তো অর্ধেক বালতি প্রায় ভরে গেছে। তারপর এখানে নিয়ে নিয়েছি মাটি, পুরনো টবের মাটিগুলো, এবং এতে মাটিটাও জৈব সারের দ্বারা সমৃদ্ধ হবে, কারণ কিচেন ওয়েস্ট পচে মাটির সঙ্গে মিশে যাবে একদম। তারপর দিয়েছি এখানে গাছটা বসিয়ে দেব প্লাস্টিকটা থেকে বের করে। এখানে বসিয়ে দিয়ে আর একটু মাটি দিয়ে দিচ্ছি, মাটিতে ঢেকে দিচ্ছি এটা। তো এটা এভাবেই থাকবে, একটু ছায়াযুক্ত জায়গায় রেখে দেব। তারপর জল দিয়ে দেব। তো এখানে রয়েছে বৃষ্টির জল, তো রোদ্র উপরে একদম সবুজ হয়ে গেছে, কারণ বৃষ্টির জল অনেক আমি সংগ্রহ করে রাখি, প্রচুর নাইট্রোজেন পাওয়া যায়, গাছের বৃদ্ধি খুব ভালো হয়, চকচকে হয়। তো এই জলটা দিয়ে দিলাম, ভালো স্নান করে দিচ্ছি গাছটাকে, দিয়ে একটু ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো, এখানেই থাকবে 2-4 দিন। তারপর রোদ্রে নিয়ে আসবো। করেছিলাম একটা, এভাবেই রোপণ করেছিলাম, প্রচুর বেগুন হয়েছিল তখন শেষের দিকে। তো গাছটাকে একটু কাটিং করে দিলে আবার নতুন ডালপালা বেরিয়ে প্রচুর বেগুন হবে। তারপর এখানে বরবটি গাছ, এটা ওইভাবেই করা, নিচে বেশি অর্ধেক কিচেন ওয়েস্ট, তার উপর একটু মাটি। তো চলে আসছে 2 সপ্তাহ পর। 2 সপ্তাহের মধ্যে গাছটা থেকে নতুন পাতা বেরিয়ে আসছে, এবং মাটিটা অনেকটা নিচের দিকে নেমে গেছে, যেহেতু কিচেন ওয়েস্ট ছিল বেশি পরিমাণে। তো আজকে একটু কম্পোস্ট দিয়ে দিব। তো প্লাস্টিকের মধ্যে যদি আমরা সবজির খোসা, ফলের খোসা, ডিমের খোসা বেঁধে রাখি, তো 2 সপ্তাহের মধ্যে পচে ভালো কম্পোস্টে পরিণত হয়। সেটা রোদ্রে শুকিয়েভাবে ব্যবহার করতে পারি, তা আলাদা কোনো পাত্রের প্রয়োজন হয় না, প্লাস্টিকের মধ্যেই করতে পারি এভাবে। তো এটা দিয়ে দিচ্ছি, এতে একটু বালতিটা ভরে যাবে, মাটিটা একটু খুঁড়ে দিচ্ছি। আর আরেকটা পুটুলি নিয়ে এসেছি, সেটাও রেখে দেব, আবার 2 সপ্তাহ পর ওটাও দিয়ে দেবো ঢেলে, পচলে পরে। এভাবেই বালতিটা একদম ভরে ফেলবো, আর গাছেরও দ্রুত বৃদ্ধি হবে। কারণ এখান থেকেই উদ্ভিদের বৃদ্ধির জন্য সমস্ত মৌল পাওয়া যায়। এখানে ফলের খোসা, আলুর খোসা, পেঁয়াজের খোসা, কলার খোসা রয়েছে, ডিমের খোসাও রয়েছে। এটা এভাবে রেখে দেবো, এটা 2 সপ্তাহ পর পচে যাওয়ার পর ব্যবহার করব। এই যে প্যারা গাছটা, এটা এইভাবেই রোপণ করেছিলাম এরকম একটা ছোটো বালতিতে। এটা কেজি প্যারা, বেশ বড় বড় প্যারা হয়, প্রচুর প্যারা হয়েছিল, এখনও 3-4টে প্যারা রয়েছে, ফুলও আসছে আবার। এই আরও এটা এইভাবেই রোপণ করেছিলাম এরকম ছোটো বালতির মধ্যে। তারপর একটা ক্যারেটে বসিয়ে দিয়েছিলাম, এখন অনেক বড় হয়েছে গাছটা। তো খুব সহজভাবে এইভাবে আমরা ছাদ বাগানে প্যারা গাছ করতে পারি। 2-4টা প্যারা গাছ থাকলে সারা বছরই প্যারা পাওয়া যায়। আর এই হয়েছে আমের গাছ, কলা গাছ, এদিকে আবার অপরাজিতা ফুলও ফুটছে খুব সুন্দর। সব গাছই আমার এভাবে রোপণ করা, এতে মাটি কম লাগে খুব। আর এই যে ফুল গাছগুলো, টগর ফুল গাছ, এগুলো জবা গাছও আছে এখানে অনেক, এগুলো এভাবে করেছি। অনেক ফুল ফল হচ্ছে ছাদ বাগানে, এবং হাতে বানানো জৈব খাবার দিয়ে তো সব কিছু হয়।